আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার দ্বিতীয় ভিডিও লাইভ ক্লাস, যেটা হলো মূলত ম্যাথ প্রথম বছর বইয়ের সরলরেখা অর্থাৎ 3.1 থেকে 3.4 পর্যন্ত, যা হয়তো আমার বোর্ডের উপর লেখা আছে। যেহেতু অঙ্কের চ্যাপ্টার, আসলে এখানে আসলে বেশি কথা বলার কোনো কিছু নেই। এটাকে আসলে মূলত ম্যাথ দিয়ে আমাকে চ্যাপ্টারটা কন্টিনিউ করতে হবে। আমি কিছু কিছু ম্যাথ করানোর চেষ্টা করবো, যে ম্যাথগুলোর মাধ্যমে হয়তোবা যে চ্যাপ্টারগুলো ক্লিয়ার হওয়ার আমি চেষ্টা করবো। ইনশাল্লাহ সবাইটা বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করি আমার ক্লাস। আচ্ছা, প্রথমে আমি আসি 3.1 বইয়ের মধ্যে যেটা প্রথমে দেখলাম সেটা হলো কার্তেশীয় সংখ্যা ব্যবস্থা এবং পোলার সংখ্যা ব্যবস্থা। কার্তেশীয় সংখ্যা ব্যবস্থার মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেখানে কিছু প্রমাণ দেওয়া আছে যে কার্তেশীয়র সঙ্গে পোলারের যে সম্পর্কটার মাধ্যমে কি আপনার সহজে বোঝানো যায়। আমি একটা ছবি দিয়ে প্রথমে বোঝানোটা শুরু করি। প্রথমে আসি আর টপিক দিয়ে শুরু করি। 3.1 আমি নামটা মুছে দিচ্ছি। আমার টপিকের নাম প্রথমে 3.1 এর কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আমি এটা লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমি বইয়ের ভাষায় যাব না, নিজের ভাষায় বইয়ের লেখাগুলোকে ছোট করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা ছবি আঁকে দিয়ে প্রথমে শুরু করি, প্রমাণ দিয়ে শুরু করি। আসলে এই প্রমাণটা আমাদের বইতে দেওয়া আছে, তো বইয়ের লেখা থেকে হয়তো বুঝতে আমাদের কিছু সমস্যা হলেও হতে পারে, যে আমি নিজ ভাষায় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। বইয়ে যে নামকরণ দেওয়া আছে আমি সেই নামকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে Pn মানে আমার y, On মানে আমার x, আর এখানে আমি x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস হিসেবে রাখলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে লিখতে যাই, তাহলে এখানে লেখা যায় যে sin থিটা। আমার কাজ হলো যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমি সম্পর্ক নির্ণয় করে দেখাবো। এখানে sin থিটা, যদি এটা আমার থিটা হয়, sin থিটা মানে আমরা জানি যে অতিভুজ লম্ব বাই অতিভুজ। অতিভুজটাকে আমি r দিয়ে নামকরণ করলাম, তাহলে অবশ্যই আমার sin থিটা হবে y বাই r। তাহলে আমি এখানে ডেফিনেটলি বলতে পারি যে y = r sin থিটা। এটা গেল একটা। এবার যদি আমি cos থিটা কে আনতে যাই, আমাকে x টা আনতে হবে, y আনতে হবে। তাহলে cos থিটা যদি বের করি, cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ x বাই r। তাহলে আমি বলতে পারি x = r cos থিটা। এই আমার দুইটা বের হলো। এইটা দিয়ে মাঝে মধ্যে কিছু অঙ্ক আসছে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করে দেখাও। ওকে, ফাইন, এটা আমাদের গেল। এবার আমি আসবো যে কার্তেশীয়টায় যাওয়ার চেষ্টা করব। যদি আমি চাই এই r এর মানটা আমার বের করতে হবে, তখন এই r টা যদি আমি বের করতে চাই, তখন আমি এখানে অবশ্যই এখানে বললাম এটা 1, এটা বললাম 2, তাহলে আমি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি আমি বের করি, তাহলে কি আসবে? r স্কয়ার এখানে কমন নেওয়া যায়, নিলে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা সবাই জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা আমার cos স্কয়ার মানে 1। তাহলে এটা আমার হবে, আমি এই পাশে লিখি, r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে r হলো আমাদের √x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হলো আমার r। আচ্ছা, এবার এই পাশটা আমি একটু মুছে ফেলবো, আমার একটু জায়গা দরকার। যদি এই পাশটা মুছে ফেলবো, এখন আমার এখানে লাগবে বইতে tan থিটা দিয়ে আমার একটা মান দেওয়া আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য। যদি আমি এখানে tan থিটাকে আনতে যাই, তাহলে আমার এটা কি হবে? লম্ব বাই ভূমি অর্থাৎ y বাই x। এটা হলো আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আর এটা হলো আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমার মনে হয় এই টপিকটা এই পর্যন্ত বলাটা যথেষ্ট, তারপরে আর এই টপিক নিয়ে বলার কোনো দরকার নেই। আচ্ছা, আমি আমার পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকে যাওয়ার আগে আমি একটা ছোটখাটো ম্যাথ দেখাতে চাই। যে ম্যাথটা খুবই সহজ,
বইয়েরই অঙ্ক, কারণ বই ছাড়া আসলে অঙ্ক দেখানো হচ্ছে আমি মনে করেছি বইয়ের থেকে দেখানোটাই সুবিধা। তাই বইয়ের থেকে একটা ছোটখাটো ম্যাথ এই বিষয়ে করার চেষ্টা করি। ম্যাথটা আমি বোর্ডে লিখছি, যদি কারো মনে হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে এটা পরবর্তীতে কাজে দেবে। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক টু কমা পাই বাই 3 হলে কার্টেসীয় স্থানাঙ্ক কত? আমি আবারও বলি, আমি যে কটা ম্যাথ আজকে করানোর চেষ্টা করব সেই ম্যাথগুলো স্ক্রিনশট নিয়ে রাখলে পরবর্তীতে করতে সুবিধা হবে। এটা হলো আমার প্রশ্ন যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2, পাই বাই 3 হয় তাহলে এটা কার্টেসীয় স্থানাঙ্কটা কত হবে? আমি সলিউশন দিয়ে অঙ্কটা করা শুরু করি। আমি যদি ধরি যে এখানে কার্টেসীয় স্থানাঙ্ক হলো আমার x আর y, তাহলে আমি ধরি যে আমার এখানে কার্টেসীয় স্থানাঙ্ক x, y, অর্থাৎ আমাকে x আর y টা বের করতে হবে। ফাইন, তাহলে আমি এখানে আমরা একটু আগে দেখে আসছি x হলো r cos θ, তো x r cos θ। এখন থিটার মানটা আমার এখানে দেওয়া আছে পাই বাই 3, r এর মানও দেওয়া আছে আমার 2, মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা একটু আগে দেখে আসছি। তাহলে 2 cos পাই বাই 3, cos পাই বাই 3 মানে জানি cos 60 ডিগ্রি, cos 60 মানে হলো হাফ, তাহলে 2 হাফ ইকুয়াল টু আমার 1। সো x এর মানটা আমার 1 বের হয়ে গেল। এবার y এর ক্ষেত্রে আমরা আবার সেম কাজটা করতে যাই। y এর ক্ষেত্রে আমরা জানি r sin θ, r এর মান আমার সেম থাকবে sin পাই বাই 3 মানে sin 60 ডিগ্রি, sin 60 মানে আমরা জানি √3/2, তাহলে আমার হবে 2 গুণ √3/2, তো আমার থাকবে 2, সরি √3 থাকবে, তাহলে আমার অ্যানসার এটা হলো আমার y এর মান। এখন তার মানে আমি বলতে পারি আমার এখানে কার্টেসীয় স্থানাঙ্ক যেহেতু বলছি x আর y, আমি x y এর মান বের করে ফেলছি, তাহলে আমার এখানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x y হলো আমার 1, √3। তার মানে পোলার স্থানাঙ্ক যেটা 2 আর পাই বাই 3 ছিল সেটা আমার কার্টেসীয় স্থানাঙ্কতে হয়ে গেছে 1, √3, এবং এটাই হলো আমার মূলত অ্যানসার। এবার আমরা যাই এই বিষয়ে আরেকটা ছোট অঙ্ক দেখার চেষ্টা করি। আমার মনে হয় এই অঙ্কটা বুঝাতে হয়তো আমি পেরেছি, আর যদি না পেরে থাকি তাহলে পরবর্তীতে আমাকে জানানোর ব্যবস্থা করে দিব। সেটা করলে তাহলে আমি চেষ্টা করব বাকিটুকু যেন বুঝতে পারি একটু ভালো মতো। আচ্ছা, আমি আমার দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কটা হলো কার্টেসীয় স্থানাঙ্কতে একটি শর্টকাটে লিখি আমি, তাহলে সময় অনেক বেশি লেগে যাবে। কার্টেসীয় স্থানাঙ্কতে -3, √3 হলে পোলার স্থানাঙ্কতে কত? আমি দুইটা অঙ্ক রেখেছি যে একটা পোলার থেকে আমরা কার্টেসীয় যাব আর একটা কার্টেসীয় থেকে আমরা পোলারে চলে যাব, তাহলে আমাদের দুইটা কনভার্সনই মনে থাকার কথা। পোলার স্থানাঙ্ক কত? তাহলে আমি যেহেতু আগেরটাই দেখেছি যে পোলার স্থানাঙ্কতে r এর মান দেওয়া থাকে আর থিটার মান মতো দেওয়া থাকে, তাহলে আমি এখানে আবার সলিউশন দিয়ে এখানে আবার ধরে নিতে পারি। আমি ধরি জায়গায় লেট লিখতেছি, আমার লেট লিখলে বেশি সুবিধা মনে হয়। ধরি পোলার স্থানাঙ্ক ধরলাম আমি r, θ। এখন এই -3, √3 থেকে আমাকে r আর থিটার মানটা বের করে আনতে হবে, এটা হলো আমার মতো কাজ। তাহলে আমরা ওই প্রথমে দেখে আসছি r মানে √x² + y²। এবার আমার এখানে x এটা -3, y হলো √3, তাহলে r এখানে আমি লিখতে পারি √-3² + √3²। তাহলে আমার এখানে কত আসবে आंसर? এটা হবে 9, এটা হবে 3, তার মানে 9 + 3 √12 মানে আমরা জানি 2√3। এটা হলো আমার বের হলো r এর মান। আমি এটা মুছে দিচ্ছি, এটা বোঝানোর জন্য লিখেছিলাম। এবার
আবার আমি tan থিটা মানে আমার থিটার মানটা আনতে হবে, তাহলে আমার tan থিটা তাহলে আমার আসবে y/x। প্রথমে লিখেছিলাম y হলো আমার √3 আর x হলো আমার -3, আমার এটা হবে 1/-√3। যদি এখন আমরা এটা ক্যালকুলেটরে বের করি তাহলে আমার থিটার মানটা আসে 5π/6, অর্থাৎ এটা হলো আমার থিটা। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক যেটা ছিল আবার -3, সেটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করলে আমার তাহলে অ্যানসারটা হচ্ছে 2√3 আর আমার অ্যানসার হচ্ছে 5π/6। এই দুটো আমার অ্যানসার মতো বের হচ্ছে। ওকে, তাহলে এটা হলো আমার অ্যানসার। 2√3 আমার একটা অ্যানসার, 5/6 আমার একটা অ্যানসার। আপনি স্ক্রিনশট নিয়ে রাখলে পরবর্তীতে করতে সুবিধা হবে। আচ্ছা, আই হোপ অঙ্কটা করা শেষ। তাহলে পরের অঙ্ক একটু মুভ করতে পারি। আচ্ছা, অঙ্কগুলো খুব ছোট ছোট, অঙ্কগুলো মাঝে মধ্যে কতে দেয়, আবার মাঝে মধ্যে নৈর্ব্যক্তিক অঙ্কগুলো দিয়ে দেয়। আমি বিভিন্ন বোর্ড এক্সামেও দেখলাম, বোর্ড এক্সামে বিভিন্ন কোশ্চেন ঘাটার পরে বুঝলাম যে বোর্ড এক্সাম কোশ্চেনের মধ্যে মাঝে মধ্যে এগুলো কতে দেয়, আবার মাঝে মধ্যে এগুলো নৈর্ব্যক্তিকের মধ্যেও দিয়ে দেয়। আচ্ছা, এবার আসি সরল এই চ্যাপ্টার 3.1 থেকে 3.4 সরলরেখা যে চ্যাপ্টারটা আছে, সরলরেখা চ্যাপ্টারের মধ্যে একটা কমন পার্ট হলো দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করার মাধ্যমে অঙ্ক সমাধান করা। এখন দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এটা হলো আমার কমন অঙ্কের মধ্যে পড়ে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লেখা বোঝা না গেলে আমি মুখে বলে দিচ্ছি। মধ্যবর্তী দূরত্ব, এখন ধরলাম এটা আমার একটা পয়েন্ট এ, এটা আমার একটা পয়েন্ট বি। আমি ধরলাম এইটা আমার xy, ধরলাম বি আমার x1, y1। এখন যদি আমাকে কেউ বলে ab মানটা বের করতে, ab মান বের করার জন্য প্রথমে আমরা এখানে দেখে নিব। আমাকে বেশ কয়েকটা বই আমি দেখলাম লেখা যে ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের স্কয়ার। ভুজ কোটিটা মনে রাখা আমার জন্য একটু কঠিন হয়ে যায় মাঝে মাঝে। ভুজ বলতে আসলে ঠিক কোনটাকে বোঝায়, x মানে ভুজ না y মানে ভুজ। তবে এইটার ক্ষেত্রে আসলে মনে রাখার কোনো দরকার নেই, কারণ যেহেতু আমার স্কয়ার থাকে, মাঝখানে প্লাস চিহ্ন থাকে, যদি আমি আগে পরে যদি আমার হয়ে যায় অঙ্ক করার মাঝখানে, তা আমার রেজাল্ট একই আসবে। তাহলে এখানে তাহলে কি হবে, xy x1 থেকে x। আরেকটা কোশ্চেন অনেকেই করে যে আমি কি x1 থেকে x বাদ দিব নাকি x থেকে x1 বাদ দিব। কারণ বইয়ের মধ্যে দেওয়া আছে দ্বিতীয় ভুজ থেকে প্রথম ভুজটা বাদ দেওয়ার জন্য। তখন আমি একটা কথা সবাইকে বলে থাকি, যেহেতু স্কয়ার দেওয়া, আমার যদি মাইনাস হয় মাঝখানে, এটা আমার প্লাস হয়ে যাবে। এইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই যে আমার x1 থেকে x বাদ দিব নাকি x থেকে আমি x1 বাদ দিব। আমি যেভাবেই দিই না কেন মান আমার পজিটিভই আসবে। আর রুটের নিচে নেগেটিভ থাকে সেটা অবশ্যই ম্যাথ ইরর হয়ে যায়। তো y1 - y স্কয়ার, এটা হলো আমাদের সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমার যে সূত্র, এটা সহজ সূত্র। এটা তো যেহেতু আমার কথা ছিল, আমার প্ল্যান ছিল যে আমি একটা টপিক বুঝাবো বা একটা নিয়ম বুঝাবো, একটা সূত্র লিখবো। সেই সূত্র লেখার পরে সেই সূত্রের সঙ্গে ছোটখাটো দুই একটা ম্যাথ করানোর মাধ্যমে এই সূত্রটাকে বোঝানোর চেষ্টা করবো। তাহলে আমি এইটার একটা ছোটখাটো একটা সূত্রের দিকে চলে যাই, সরি এটা অঙ্কের দিকে আমি চলে যাচ্ছি। এটা আমার সূত্র, স্ক্রিনশট নিয়ে রাখলে সুবিধা হবে, বা বইতেও লেখা আছে, স্ক্রিনশট যদি না নিতে চাই সমস্যা হবে না। আমি ছোটখাটো একটা অঙ্কে একটু ঢুকি। আমার দেওয়া আছে যে এটা হলো বইতে খুবই সহজ একটা অঙ্ক এবং বেশ অনেকবারই অঙ্কটা আসছে। আমি নিজে বই ঘাটার পর বুঝলাম অনেকবারই অঙ্কটা আসছে। আচ্ছা, এখন এই অঙ্কটার মধ্যে ছিল a এর মান দেওয়া ছিল আমার 1,2, b দেওয়া ছিল আমার 3,4 এবং c দেওয়া ছিল আমার 6,7। কোশ্চেন ছিল যে a b c তিনটা রেখা কি একই, তিনটা বিন্দু কি একই সরলরেখায় অবস্থিত কিনা। একই সরলরেখায় অবস্থিত কিনা এটার জন্য আসলে আমাকে তিনটা বাহুর দূরত্ব, তিনটা বাহুর দৈর্ঘ্য কতটুকু এটা আগে বের করে নিতে হবে। আগে বের করি, তারপরে আর বলি যে কিভাবে করে একই সরলরেখায় অবস্থিত কিনা সেটা বোঝানো যাবে। আমি বের করে দেবো ab √ab, so 3 - 1 whole square plus 4 - 2 whole square। এটা করলে আমার অ্যানসার বের হবে হলো 2√2। তো ab এর মান আমি এখন bc বের করতে চাই। আমি আবার একই নিয়মে চলে যাব, 6 - 3 whole square
প্লাস 7 মাইনাস 4 হোল স্কয়ার, এটা আমার আসবে 3√2। এবার আসি আমরা এসি, রুট ওভার 1 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়ালস টু আমার আসবে 5√2। এখন আমি এখানে দেখব আমার সবচেয়ে বড় কোন সংখ্যাটা আছে। আমি দেখতে পাচ্ছি এসি আমার সবচেয়ে বড় 5√2। এখন যদি তিনটাকে একই সরলরেখায় থাকতে হয় তাহলে এই দুটো যোগফলটা এটা সমান হতে হবে। একমাত্র তখনই আমি বলতে পারবো যে আমার তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থিত। আমি যোগ করে দেখি যে আমার তিনটা একই সরলরেখায় আছে কি নাই। আমি নিচে লিখি, বাম পাশে লিখলে হয়তো ক্যামেরা ধরবে না। তো এসি ইকুয়ালস টু আমি বের করতে চাচ্ছি এবি প্লাস বিসি। এটা যদি মিলে যায় তাহলে বুঝবো যে আমার অঙ্ক হয়ে গেছে। 2√2 প্লাস 3√2 ইকুয়ালস টু 5√2। এসি ছিল 5√2, এটা যোগফল বের হয়ে গেছে 5√2। সুতরাং আমি বলতে পারি যে এ বি সি তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থিত। এটা ছিল খুবই ছোটখাটো একটা অঙ্ক, বইতে বেশ কয়েকবার অঙ্কটা আসছে, কিন্তু বোর্ডেও আসছে। তাই আমি অঙ্কটা আমার শীটের মধ্যে রাখার চেষ্টা করছি। এবার আমি যদি অঙ্কটা হয়ে থাকে তাহলে পরের অঙ্কে শিফট করবো, তবে এরপর স্ক্রিনশট যদি নিতে চাই নিয়ে রাখতে পারি। আমি তাহলে পরের অঙ্কে যাই সময় স্বল্পতার কারণে। যেহেতু এই ভিডিওটা মূলত দেখবে হলো ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাই আমি এটাকে যতটা পারছি শর্টকাটে করার চেষ্টা করছি। কারণ এখানে বাচ্চাদের মতো করে আসলে সম্পূর্ণ থিওরি বলার সময়টা এখন না যে আমি সম্পূর্ণ থিওরিটা এখন পুনরায় আবার বলা শুরু করব। আচ্ছা, এরপরে একটা অঙ্ক, যে অঙ্কটা আরো খুবই কমন, বোর্ডে চলে আসে। আমি কোশ্চেনটা লিখি আগে। আমাকে দেখাতে বলা হয়েছে যে এ চারটা বিন্দু, আমার চারটা বিন্দু দেওয়া আছে, এ বি সি এবং ডি। আমাকে বলেছে যে এই চারটা রম্বসের বিন্দু কিনা, একটা রম্বসের চারটা শীর্ষ বিন্দু কিনা আমাকে এটা দেখাতে হবে। এখন আমরা সবাই জানি রম্বসের ক্ষেত্রে চারটা বাহু সমান হয়, কিন্তু বর্গ আর রম্বসের মধ্যে একটাই পার্থক্য থাকে যে বর্গের মধ্যে চারটা বাহু সমান হয়, সাথে আমার কর্ণগুলো সমান হয়, কারণ এটা সমকোণী থাকে। কিন্তু রম্বসের ক্ষেত্রে চারটা বাহু সমান হবে ঠিকই, কিন্তু আমার এখানে কর্ণগুলো আমার সমান হবে না। সুতরাং আমি এখানে আমার মূল কাজ, প্রথমে আমি চারটা বাহু বের করে দেখব চারটা বাহু সমান কিনা। যদি সমান হয় তারপর আমি কর্ণ বের করে দেখব যে কর্ণগুলো সমান না নাকি সমান। যদি সমান হয়ে যায় তাহলে রম্বস না, আর যদি সমান না হয় তাহলে আমার এটা অবশ্যই রম্বস। তো অঙ্কটা আমরা করি। আমি একটু শর্টকাটে করছি, বাম দিকে ক্যামেরা দেখা যাওয়ার কথা। এবি বিসি সিডি এবং এডি আমি একটা রম্বস সাইডে আঁকি, তাহলে কর্ণ কোনটা সেটা বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, তার মানে আমার এখানে বিডি আর এসি হলো কর্ণ। আগে বাহুগুলো বের করে নিই, তারপরে আমি কর্ণে শিফট করব। বাহু আমার এবি বিসি সিডি এবং এডি। তো এবি আমি আগে বের করার চেষ্টা করব। 9 - 3 হোল স্কয়ার প্লাস 10 প্লাস 5 হোল স্কয়ার। বিসি 9 - 3 হোল স্কয়ার প্লাস 10 - 25 হোল স্কয়ার। সিডি 3 plus 3 whole square plus 25 minus 10 whole square. AD 3 plus 3 whole square plus 10 plus 5 whole square. এখন এই চারটা যদি আমরা বের করি তাহলে আমার প্রত্যেকটা বাহুই আসবে 16.15 আসবে আমার চারটা বাহুরই মান। তাহলে আমরা বলতে পারি এটা হয়তো বা বর্গ বা হয়তো বা আমার রম্বস। এখন কিভাবে রম্বস বা কিভাবে বর্গ আগেই বললাম আমি। এখন আমরা কর্ণগুলো বের করে দেব, কর্ণগুলো সমান নাকি অসমান। সমান না হয় তাহলে এটা আমাদের রম্বস, সমান হয়ে গেলে এটা বর্গ হয়ে যাবে। তাহলে আমি এখানে এবার কর্ণের দিকে চলে যাই। কর্ণের ক্ষেত্রে আমি এসি এবং বিডি আমার কর্ণ। তাহলে এসির ক্ষেত্রে আমি তাহলে বের করতে পারি এ দেওয়া, সি দেওয়া, √3 - 3 হোল স্কয়ার প্লাস 25 প্লাস 5 হোল স্কয়ার। এটা বের হবে আমার 30। আর
বিডি আমার পড়ানো যাওয়া, বিডি বেরোবে হলো 9 + 3 হোল স্কয়ার 10 - 10 হোল স্কয়ার, তাহলে এটা বেরোবে আমার 12। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার দুইটা কর্ণের মান সমান না। যেহেতু দুইটা কর্ণের মান আমার সমান না, তাহলে অবশ্যই এটা আমার একটা রম্বস হবে, কোনো বর্গে হবে না। কারণ যদি বর্গ হতো তাহলে আমার দুইটা কর্ণের মান সমান হতো। তো এইটা হলো একটা খুবই 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 কমন অঙ্ক, যে অঙ্কটা একটা বোর্ডেও দেয়, ফতে দিয়ে দেয়। এই অঙ্কটা পারলে আসলে 4 মার্কে 4 মার্ক পাওয়াটা সেরকম বেশি কঠিন বলে আমার মনে হয় না। এইটা ছিল এই টপিকের মধ্যে আরেকটা অঙ্ক। যদি অঙ্কটা হয়ে যাবে আমি পরের অঙ্কে মুভ করি। অঙ্কটা যদি কেউ চাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারে। আমি পরেরটায় গেলাম। এবার আসেন, এবার বই ঘাট থেকে আমি দেখলাম যে একটা অঙ্ক প্রায় 2-3টা বোর্ডে চলে আসছে। আমি বোর্ডে সাল সহ অঙ্কটা লিখি, তাহলে অঙ্কটা কোথায় আসছে সেটা একটা নোট হিসেবে থাকবে, অঙ্কটা আমি করে দিব। এই অঙ্কটা বুঝে ফেললাম। পরের অঙ্কে চলে যাচ্ছে। পরের অঙ্ক, এই অঙ্কটা কোন কোন বোর্ডে আসছে সেটা আগে আমি লিখে দিই। এই অঙ্কটা আসছে বরিশাল বোর্ড 7 সালে এবং দিনাজপুর বোর্ড আমার 13 সালে আসছে। বরিশাল বোর্ড 7 সালে এবং দিনাজপুর বোর্ড 13 সালে একটা অঙ্ক আমি করার চেষ্টা করব। এই অঙ্কটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ যেহেতু দুইবার বোর্ডে আসে কারণ অঙ্কটাকে হেলাফেলা করা ঠিক যাবে না। আমি কোশ্চেনটাকে লিখি। একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং 4,3 বিন্দু হতে 4,3 বিন্দু হতে √10 দূরত্বে অবস্থিত জায়গায় রয়েছে। কোশ্চেনটা ছিল এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং তা 4,3 বিন্দু হতে √10 দূরত্বে অবস্থান করে। তাহলে আমি অঙ্কে ঢুকে যাই। এবার যেই কনফিউশনটা প্রথমেই সব স্টুডেন্টের হয় যে কোটি কোনটা ভুজ কোন, আমাদের যেহেতু জিনিস দুইটা, এটা একটা হ্যাঁ না এর মতো বা সত্য মিথ্যার মতো, একটা জানলে পরেরটা আমার জানা যায়। আমি জেনে রাখি যে ভুজটা হলো আমার x, যদি ভুজটাকে x হিসেবে আমরা মনে রাখতে পারি তাহলে যেহেতু আমার থাকবে x আর y, তাহলে অবশ্যই কোটি হবে আমার y। তাহলে বলা আছে কোটি ভুজের দ্বিগুণ। আমি তাই লিখি প্রশ্নের মধ্যে আমার কি দেওয়া আছে, কোটি ভুজের দ্বিগুণ। তো প্রথমে লিখি y = 2x, আমি ধরে নিলাম যেটা y। এবার ধরলাম যে বিন্দুটা বলছে বিন্দুটা আমার p। এখন বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং স্থানাঙ্কের মধ্যে দেওয়া আছে y = 2x, তাহলে এটা আমার অবশ্যই হবে x, 2x। এটা আমার বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই হতে হবে। এখন দূরত্ব বলে দিয়েছে আমার √10। এখন এই 4,3 বলছে এই বিন্দু হতে √10 দূরত্ব, তাহলে আমি ধরলাম এটা q, এটাকে আমি ধরে রাখলাম 4,3 বিন্দু। এখন আমাকে বলছি x এর মানটার মধ্যে বের করতে পারলে p এর স্থানাঙ্কটা আমরা বের করতে পারব। তাহলে শুরু করি আমরা। এখন যেহেতু এই বিন্দু হতে √10 দূরত্ব, তার মানে অবশ্যই pq = √10 যোগ অঙ্ক করে পাওয়া যাবে দূরত্ব। এটা প্রথমে যে সূত্রটা আমরা দেখে আসছি, তাহলে এটা থেকে আমার হবে হলো p² q² = √10। তাহলে আমার এখন খালি আমি দূরত্বের জন্য লিখব যে √x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার =√10 আসলো। তাহলে এখন এটাকে নরমাল সাধারণ বাংলা পদ্ধতি যাকে বলে, এটা আমরা এখন নরমাল মিডিল টার্ম করব, নরমাল সূত্রে ফেলবো। তো x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার =10। তারপর এটাকে আমরা ভাঙানোর পরে মূলত আমার আসবে x² - 4x + 3 = 0।
এবার এটাকে মিডল টার্ম যদি আমরা করি x is equal to 4x plus 3 তাহলে আমার একটা মিডল টার্ম আসার কথা x minus 3 into x minus 1 equal to 0। তাহলে x এর মান হলো আমার 3 আর x এর মান হলো আমার 1। তার মানে এখানে একবার আমি x এর মান 3 বসাবো, একবার x এর মান 1 বসাবো। তাহলে p এর স্থানাঙ্ক মূলত দুইবার আসবে আমার, একবার 3,6 আর একবার 1,2। এটা হলো আমার p এর স্থানাঙ্ক। এটা ছিল একটা অঙ্ক যেটা বরিশাল বোর্ড 7 এবং দিনাজপুর 13 সালে আসলে। প্রথমে যদি কোটি আর বুঝে সাথে গুলাই না ফেলি আসলে, তাহলে আমার অঙ্কটা সহজ হবে। আর লাইন বাংলা বাক্যগুলো একটু বুঝতে হবে ঠিক কোন বাক্যটা কি বোঝানো হয়েছে, তাহলে অঙ্কটা আমার সহজ হয়ে যাবে। এটা ছিল মূলত অ্যানসার যে পি এর স্থানাঙ্ক তাহলে যেটা আসবে একটা 3,6 আর একটা 1,2। আই হোপ এই অঙ্কটা বোঝাতে পারছি। তাহলে পরের অঙ্কে যাই না, পরের টপিকে যাই। অঙ্কটা মুছে ফেললাম। পরের টপিক। আচ্ছা, টপিকে যাওয়ার আগে আমরা শীটে আরেকটা ম্যাথ দেখলাম। এই ম্যাথটা বেশ অনেকগুলো বোর্ডে আসছে, 4-5টা বোর্ডে এই ম্যাথটা আসে। আমি বোর্ডের নামটা লিখি। এই ম্যাথটা কুমিল্লা বোর্ডে 7 সালে আসছে, তারপরে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে আসছে 10 সালে। তারপরে এই ম্যাথটা ঢাকা বোর্ডে আসছে 13 সালে। ঢাকা বোর্ডে আসছে 13 সালে। ওকে, তাহলে এবার আমি ম্যাথটা একটা ছবি আঁকার চেষ্টা করি। আমি ছবি এঁকে ম্যাথটা আমি সলভ করব। আর ম্যাথটার কোশ্চেনটাতে আগে আমি লিখে নিই। কোশ্চেনটা হলো y অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করুন। a equal to what? এটা হলো আমার মেইন কোশ্চেন। আমি সলিউশনে চলে যাই। সলিউশনে যাওয়ার আগে তোকে ছবি আঁকতে পারি, তাহলে মনে হয় আমার এটা সহজ হয়ে যাওয়ার কথা। তাহলে ছবি এক্সিস কল্পনা করি। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা আমার মূল বিন্দু। কি বলছে আমাদের? y অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান। আমি ধরলাম y অক্ষে এটা একটা পয়েন্ট, এটা 7, এখানে 2, এই পয়েন্টটা আমি ধরলাম। আর আমি আমার যে বিন্দু বলছি a,5 এটা ধরলাম এখানে। তাহলে y অক্ষ থেকে এবং 7,2 বিন্দু থেকে দূরত্ব সমান। তার মানে বলা যায় যে এই জায়গাটা, এইটুকু পয়েন্ট আর এইটুকু পয়েন্ট আমার দুটোই সমান। ফাইন, তাহলে লিখি দাও এটা a,5, এটা 7,2। তাহলে যেহেতু আমরা এখানে আমি ধরলাম এটা আমার b, এটা c, এটা b, এটা a। এখানে তারা বলে দিয়েছে যে ab সমান সমান bc সমান সমান মতো a। আচ্ছা, তো এখন তাহলে আমি দূরত্ব নির্ণয় করার চেষ্টা করি। AB আমার মানে A, AB এখন আমি ধরলাম এটা A ওটা B, তাহলে আমি দূরত্ব বের করব। আমার প্রথম সূত্র ছিল 7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার ইকুয়ালস টু A। রুটটা উঠাই দেই আমি। রুটটা উঠাই দিলে আমি এখানে লিখতেছি 7 - a হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার ইকুয়ালস টু A। এখান থেকে আমাকে a এর মানটা বের করতে হবে। এখানে আসবে 49 - 14a প্লাস a স্কয়ার প্লাস আমার 9 ইকুয়ালস টু a স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে আসবে a স্কয়ার কাটাকাটি চলে যাবে। 14a ইকুয়ালস টু 58 মাইনাস আগে বাদ দিয়ে দিলাম। তাহলে a ইকুয়ালস টু আমার 58/14 মানে আমার আসবে 29/7। এটা হলো আমার a এর মান। অঙ্কটা খুব সোজা, কিন্তু কোশ্চেনটা দেখে প্রথমে স্টুডেন্ট ঘাবড়ে যাবে। ফার্স্ট ইয়ারে থাকতে আমি যখন প্রথম ম্যাথটা করতাম তখন আমার তখন খাইতে মানে একটা কোশ্চেন থাকতো যে এখানে বল 7 টু বিন্দু থেকে দূরত্ব আর a5 বিন্দু থেকে দূরত্ব, এই জিনিসটা আমি ছবিতে কিভাবে দেখাবো।
কিন্তু ছবিতে আঁকলে একটা ম্যাথ খুব সহজ হয়ে যায়, যেই ম্যাথটা প্রমাণ আসলে এই ম্যাথটা। এই মানটা বের করার জন্য যদি আমরা ছবি এঁকে নেই, ছবি থেকে বোঝা যাবে যে আসলে কোন দূরত্ব দুটাকে তারা সমান করার চেষ্টা করতেছে। এই ম্যাথটা 5-6টা বোর্ডে চলে আসছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এই ম্যাথটা পরীক্ষা হলো হয়তো আসলেও আসতে পারে। তাহলে পরের দিকে যাই। আচ্ছা, এবার 3.1 এ আসলে যা ছিল সবই আমি দেখানোর চেষ্টা করছি। 3.1 এ আর কিছু নাই। আমি 3.2 তে যাই। আজকে আমার টপিক 3.4 পর্যন্ত। আমি তাহলে পরের টপিকে চলে যাচ্ছি, পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি আসলে। আচ্ছা, আমরা এখন শুরু করব 3.2। আমি লিখে নিতে হবে এখানে 3.2। ওকে, 3.2 তে প্রথমেই 3.2 এর দিকে বইতে তাকালে প্রথমে যে টপিকটা বা যেই সূত্রটা আমাদের চোখের সামনে আসলো, একটা সরল রেখাকে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করা। আমি প্রথমে অন্তর্বিভক্ত নিয়ে শুরু করি। অন্তর্বিভক্ত প্রথমে দেওয়া আছে বইতে। আমি ধরলাম এইটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, এইটা একটা পয়েন্ট সি। আমি ধরলাম এই মানটা এখানে দেওয়া আছে x1, y1, b দেওয়া আছে x2, y2, আর c দেওয়া আছে আমার x, y। এবং এই বিন্দুটা ab রেখাটাকে m এবং m:n অনুপাতে অন্তর্বিভক্ত করব। তাহলে c এর স্থানাঙ্কটা এখন কত এটা জানতে চাই। স্থানাঙ্ক বলতে x, y টা কত। এখন অন্তর্বিভক্ত নির্ণয় করার জন্য আমি লিখে দিই, এটা হলো অন্তর্বিভক্ত নির্ণয় করার জন্য। অন্তর্বিভক্ত এখানে x, প্রথমে আমি x বের করি, তারপর আমি y দেখাই। x এর ক্ষেত্রে যদি অন্তর্বিভক্ত হয় তাহলে আমরা এখানে লিখব m, অর্থাৎ প্রথম যে অনুপাত থাকবে এটার সঙ্গে দ্বিতীয় যে বিন্দু থাকবে তার যে ভুজ থাকবে সেটার সাথে আমি গুণ দিব, অর্থাৎ mx2 প্লাস দ্বিতীয় যে থাকবে অনুপাত সেটার সাথে আমি প্রথমটার যে ভুজ সেটাকে গুণ দিব। তারপরে দুইটা অনুপাতকে যোগ দিব অন্তর্বিভক্তর ক্ষেত্রে। এটা মনে রাখাটা খুব জরুরি। এটা x বের হয়ে গেল। এখন চেষ্টা করব y বের করতে। y বের করতে বলে যেহেতু x এর ক্ষেত্রে আনসার আমি x, তো y এর ক্ষেত্রে আমি সেম পদ্ধতিতে y দিয়ে কাজ করব। তো my2 ny1 ইকুয়ালস বাই m প্লাস n। এটা আমার y এর ক্ষেত্রে চলে আসছে। তাহলে এইটা হলো মূলত অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমার যে কমন সূত্র, এই সূত্র দিয়ে আমার সবকটা অঙ্ক করতে হয় সে অন্তর্বিভক্তর ক্ষেত্রে। এবার এই জিনিসটা, এটা গেল অন্তর্বিভক্ত, যদি কেউ চাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারে। এবার আমি যাই বহির্বিভক্তর ক্ষেত্রে। বহির্বিভক্তর ক্ষেত্রে সূত্রটা আমার কিভাবে চেঞ্জ হতে পারে এটা বুঝে নিলাম। এখন যাই বহির্বিভক্তর ক্ষেত্রে। লিখে টপিকের নাম বহির্বিভক্ত। বহির্বিভক্তর ক্ষেত্রে ধরলাম এইটা একটা পয়েন্ট এ, ধরলাম এইটা একটা পয়েন্ট বি, ধরলাম তার বাইরে একটা পয়েন্ট আমার আসছে সি। এখন এই যে আমার বাইরে যে পয়েন্টটা ভাগ করছে এই পয়েন্টটার আমাকে স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমাকে তারা বলে দিল যে এইটা এই